চুলের পরিস্থিতি তো আমার বরাবরই খুবই খারাপ থাকে। খুব জট বেঁধে যায় চুলে, কোঁকড়ানো চুল। তা এই ১ম ভাবলাম যে দেখি একটু যদি কিছু করানো যায়। আর এটা তো আমার মানু মানে বড় মামি। তা আমাকে বলল যে বোটক্স হেয়ার ট্রিটমেন্টটা মানে ওটা মানুরও নতুন। তা বলল যে যদি এটা করিস তাহলে একটু করে দেখ কেমন হয়। তা ভাবলাম তাহলে করে দেখি, স্টাইলটাও একটু চেঞ্জ করা যাক। তা ফার্স্টে তো আমার চুলটা মোটামুটি শ্যাম্পু করে নিতে হবে। শ্যাম্পু করে টরে এবার ধুয়ে ঠিকঠাক করে ধুয়ে দিচ্ছিল। এবার আমার যেহেতু চোখটা একটু ডিস্টার্ব করছিল, ওই জন্য আমি চোখটা একটু ঢেকে নিয়েছিলাম যাতে চোখে জল না লাগে। সবথেকে একটা ব্যাপার হয় নিজের বাড়ির মধ্যে হলে না, মানে খুব যত্ন করে আর কি কাজকর্মগুলো, এটা সব পার্লারেই হয়, তবু হয় না একটা যে নিজের মানুষ হলে একটু সে একটা আদুরে আদুরে ব্যাপারটা আর কি থাকে। তো যাই হোক, চুল শ্যাম্পু করে তারপরে তো আমার ধোয়া হয়ে গেছে। আর এখানে একটু তোয়ালে দিয়ে প্রথমে জলটা একটু মুছে নিতে হবে। যদিও ড্রায়ার না দিলে কিছুই শুকনো হবে না, তাও প্রথম অবস্থায় যেটুকু করা যায়। এরপরে তো ড্রায়ারটা দেওয়া হচ্ছিল। ড্রায়ার দিতে আমার খুব কষ্ট হয়, আমার খুব একটা এসব অভ্যাসও না। ওই যে হিটটা বেরোয়, এটা আমার কেমন যেন খুব লাগে। তো তারপর ড্রায়ার করার পর এখানে সেকশন করে ক্রিমটা লাগানো হচ্ছিল। আর আমার মাও একটু ধরে দিচ্ছিল। আমার মাও মোটামুটি কাজকর্ম টুকটাক জানে, আর সবাই হেল্প না করলে একটা কাজ আবার একা করাও কঠিন। এই যে বোন এসে আবার এদিকে ক্রিম ঢেলে দিচ্ছে, মানে বোটক্স ক্রিমটা এরপর অ্যাপ্লাই করা হচ্ছিল। তা যাকে পেয়েছে তাকে ধরে কাজ করাচ্ছে আর কি। এদিকে ক্রিমটা দিয়ে ১ ঘন্টা রাখতে হবে, তাই তার মাঝে আমরা বাড়িতে যাচ্ছিলাম খেতে। কারণ শুধু কাজ করলে তো হবে না, তার মাঝে আবার খেতেও হবে। তা মাঝে আবার আমি একটু খেয়ে নিলাম। আর এদিকে আমার বোন আবার বলেছিল একটু স্পা করবে, তাই বোন আর মামনি দুজনকেই মা আবার স্পা ক্রিমটা একটু লাগিয়ে দিচ্ছিল। লাগানো কমপ্লিট হয়ে গেছে, সেই জন্য এবার চুলটা তো গুটিয়ে রাখতে হবে। তা ওর হয়ে গেলে এরপরেই মামনিরটা হবে। তারপরে আবার আমরা পার্লারে চলে এসেছি। আবার ওই ক্রিমটা দেওয়ার পরে কিছুটা মাসাজ টাইপের দিয়ে আবার চুলটা ড্রাই করে নিচ্ছিল না ধুয়ে। তো তারপরে লুকটা এইরকম এসেছে। আর তারপর কিন্তু আরও অনেক কিছু মানে প্রসেস বাকি ছিল। এবার আবার ওই ক্রিমের ওই ধোয়া তো হয়নি, তার ওপর দিয়ে আয়রনিংটা হয়েছে। এবার এটা করতেও তো বেশ কিছুটা টাইম লাগে, তবু আমার চুলের গোছ তো খুব একটা বেশি না, ওই জন্য খুব বেশি টাইম আমার লাগেনি। আর যেহেতু দুজন ছিল, একজন ধরলে আর আরেকজন করে দিলে যে কোনো কাজই একটু বেশি তাড়াতাড়ি হয়। এবার এই ক্রিম দিয়ে আয়রনিংটা করার পরে একদম সে খোঁচা খোঁচা টাইপের, একদম সে স্ট্রেটনিংয়ের মতো দেখাচ্ছিল। কিন্তু এটা ধোয়া হয়ে যাওয়ার পরে কিন্তু এরকম পুরোটা থাকবে না, কারণ এই ট্রিটমেন্টটাতে একটা স্ট্রেট টাইপের লুক আসে, কিন্তু এটা পুরোপুরি স্ট্রেটনিং নয় আর কি। তো তারপরে আমার কন্ডিশনার দিয়ে চুল তো আবার ওয়াশ করা হয়ে গেছে, এবং এটা লাস্ট বার যেটা ড্রায়ার দেওয়া হচ্ছিল। তা মোটামুটি ট্রিটমেন্টটা করে আমার তো ভালোই লাগলো। এখন কিছুদিন না গেলে বুঝতে পারবো না কেমন হয়েছে। তা এইটা হচ্ছে আমার চুলের ফাইনাল লুক। আমার চুল তো খুবই বাজে, একটু ফিজি টাইপের, দেখেই বোঝা যাচ্ছে। তা যাই হোক, এটা করার পরে মোটামুটি এইটুকুনি এসেছে। এবং লাস্টে মানে আফটার আর বিফোর চুলটা কী হয়েছে সেটা ছবিটা আমি দিয়ে দেবো। তা যাই হোক, আমি করালাম। তো এখন তো অনেকেই স্ট্রেটনিং এইসব করায়। আর বোটক্স ট্রিটমেন্টটা এটাও আমার এদিকে আমি খুব একটা বেশি শুনিনি, যদিও আমি পার্লারে খুব একটা যাই না, সেই জন্যই হয়তো শুনিনি। তো যদি কারোর মনে হয়, তোমরা কিন্তু অবশ্যই এটা একবার করতে পারো।